আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় HTML একটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি। ইতিপূর্বে আমি তোমাদেরকে সুপার স্ক্রিপ্ট করাইছি। আজকে আমার আরেকটি ক্লাস, সেটি হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট কিভাবে করতে হবে তাই তোমাদেরকে আমি খুব সহজভাবে, ইতিপূর্বে যেটা আমি তোমাদেরকে সুপার স্ক্রিপ্ট করাইছি, আজকে সাবস্ক্রিপ্টটা খুবই সহজভাবে করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেই পাচ্ছ চিত্র 1, চিত্র 2, চিত্র 3, চিত্র 4, এই যে 4টি উদ্দীপক আমি তৈরি করেছি। শিক্ষার্থীরা, শুধুমাত্র তোমাদেরকে ভালোভাবে একটা প্রিপারেশন দেওয়ার জন্যই এত কিছু করা। তো শিক্ষার্থীরা, অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, আর অবশ্যই তুমি লাইক আর একটা কমেন্টস দিয়ে দিও, তাহলে আমার ক্লাসটি করতে আরও সার্থকতা বেড়ে যাবে। তো শিক্ষার্থীরা দেখো, তো শিক্ষার্থীরা আমি এবার আজকে যেটা করাবো সেটা সাবস্ক্রিপ্ট, SUB সাব অ্যান্ড স্ল্যাশ সাব। যখন আমরা শুরু করবো এবং শেষ করার সময় অবশ্যই স্ল্যাশ দিয়ে কমপ্লিট করবো। সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে শিক্ষার্থীরা নিচে, যেমন কোনো আমরা দেখো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম উদ্দীপকে A2, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। যদি একটুটা উপরে থাকতো তাহলে সুপারস্ক্রিপ্ট করতাম। তো শিক্ষার্থী দেখো, প্রথমে আমরা সুন্দর করে লিখবো হচ্ছে HTML, ওকে। তারপর শিক্ষার্থীরা, যেহেতু এই পেজে একটা বডির অংশ, বডি লিখবো। এবার শিক্ষার্থীরা আছে A2, তাহলে এবার লিখবো শিক্ষার্থী সাব, SUB সাব, এই যে 2 আছে 2 and স্ল্যাশ সাব, এই যে ওকে কমপ্লিট। A সাব 2 স্ল্যাশ A সাব, নিচে যে 2, নিচে যে এখানে 2 আছে, সাব 2 স্ল্যাশ সাব স্ল্যাশ বডি and স্ল্যাশ HTML। তো শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা খুব সহজে এটা বুঝতে পেরেছো। তাহলে শিক্ষার্থী দেখো, A2 এর কাজটি আমরা খুব সহজে শিখতে পারলাম। শিক্ষার্থীরা, এইবার দেখো আমরা একটা সংকেত দেখতে পাচ্ছি H2SO4। এই যে আমরা একটা এই যে সংকেতটা দেখছো, এই সংকেতটাকে আমরা তোমাদের সাবস্ক্রিপ্টে, যেহেতু আমি সাব H2 সাবস্ক্রিপ্ট এবং SO4টা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো খুব সহজেই তোমাদের করে দেওয়ার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, আমরা যেহেতু এটা শিখে ফেললাম, 1 নাম্বার 2 নাম্বারটা দেখো শিক্ষার্থীরা, আমরা লিখবো প্রথমে HTML বডি। এবার শিক্ষার্থীরা H2 মানে এটা কি সাবস্ক্রিপ্ট, তো এখানে অবশ্যই লিখবো SUB সাব 2, তারপর কি আছে SO H সাব 2 and স্ল্যাশ সাব SUB সাব, ওকে শিক্ষার্থীরা। তারপর লেখা আছে কি SO এখানে লেখা আছে কি 4, তাহলে শিক্ষার্থী সাব SUB সাব and 4 স্ল্যাশ সাব। তাহলে শিক্ষার্থীরা, আমাদের 2 নাম্বারটি কমপ্লিট। H সাব 2 স্ল্যাশ সাব SO সাব 4 স্ল্যাশ সাব and স্ল্যাশ বডি and স্ল্যাশ HTML। শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতেই পেরেছো কিভাবে এটা আমরা খুব সহজে খুব সুন্দরভাবে করলাম, ওকে। আরেকবার বলছি, H সাব 2 স্ল্যাশ সাব, তাহলে H2 সাবস্ক্রিপ্ট হয়ে গেল, SO সাব 4 স্ল্যাশ সাব, এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন শিক্ষার্থীরা, আমরা 3 নাম্বার আরেকটা সংখ্যা দেখতে পাচ্ছ, H2 প্লাস O2 প্লাস 2H2O, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমরা এই সংকেতটি করার চেষ্টা করব। 3 নাম্বার সংকেতে আমরা শুরু করা যাক। প্রথমে আমরা শিক্ষার্থীরা শুরু করব HTML, এটা আমাদের 3 নাম্বার। তারপর হচ্ছে বডি H2, তাহলে SUB সাব 2 স্ল্যাশ সাব, ওকে। তারপর হচ্ছে প্লাস O2
ও সাব 2 স্ল্যাশ সাব। ওকে, আমাদের শিক্ষার্থীরা তাহলে আমাদের O2 এটাও শেষ করলাম, সমান সমান জায়গা সংক্ষিপ্ত এখানে দিলাম সমান সমান 2h, তাহলে কি সাব sub সাব 2 স্ল্যাশ সাব, তারপরে ও বডি দিয়ে শুরু স্ল্যাশ বডি দিয়ে শেষ আর স্ল্যাশ html। তো শিক্ষার্থীরা html বডি h সাব 2 স্ল্যাশ সাব প্লাস ও সাব 2 স্ল্যাশ সাব সমান সমান 2h সাব 2 স্ল্যাশ সাব ও বডি দিয়ে শুরু এন্ড স্ল্যাশ বডি দিয়ে শেষ। তো শিক্ষার্থীরা আমরা 3 নাম্বারটাও শেষ করলাম। এবার শিক্ষার্থীরা আমাদের থাকলো হচ্ছে 4 নাম্বার A2 প্লাস B2 প্লাস C2। তাহলে দেখো প্রথমে লিখবো HTML body A2 A sub sub 2 slash sub প্লাস B2 B sub sub জায়গা সংক্ষিপ্ত তাই এখানে দিলাম 2 স্ল্যাশ সাব। ওকে, তারপর শিক্ষার্থীরা প্লাস C সাব 2 and স্ল্যাশ সাব বডি দিয়ে শুরু and স্ল্যাশ বডি and স্ল্যাশ html। শিক্ষার্থীরা A2 HTML body A sub 2 slash sub plus B sub 2 and slash sub plus C sub 2 and slash sub body দিয়ে শুরু and slash body দিয়ে শেষ। তো শিক্ষার্থীরা আজকে আমি এখানে 4টি উদ্দীপক তোমাদের সামনে করলাম। এটা একটা সাবস্ক্রিপ্ট। আশা করি শিক্ষার্থীরা যদি উপরের অংশ হয় তাও তোমরা পারবে, সুপারস্ক্রিপ্ট আর নিচের অংশ হলেও তোমরা পারবে। তো শিক্ষার্থীরা এই ক্লাসগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো যদি তোমরা করে থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলো তোমরা সলভ করতে পারবে এবং তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে আমার বিশ্বাস। তো শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো এই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে তোমরা দেখার চেষ্টা করবে। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাসগুলো করবে। তাই কথা এখানে শেষ করছি। আর পরিশেষে একটাই কথা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।